যখন রমজান মাসের শেষ 10 দিন আসতো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গিটাকে খুব টাইট করে শক্ত করে বেঁধে নিতেন, যেন লুঙ্গিটা ঢিল না হয়ে যায়, যেন লুঙ্গিটা খসে না যায়। যদি ঢিল হয়ে যায় তাহলে কাদ রাত্রিতে লুঙ্গিটা বাঁধতে কিছুক্ষণ সময় লাগবে, এই বাঁধতে বাঁধতে আমার কিছু ইবাদত করা হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ রাত্রি আসার পূর্বে লুঙ্গিটাকে শক্ত করে টাইট করে কোমরে বেঁধে নিতেন। আল্লাহ নবী, যার আগের গুনাহ মাফ পিছনের গুনাহ মাফ, যিনি জান্নাতি মানুষ, তিনি কাদ রাত্রিতে ইবাদত করার জন্য লুঙ্গিকে টাইট করে বাঁধতে পারেন। আপনি কি কাপুরুষ? আপনার কি হায়া হয় না? এই কাদ রাত্রিতে আয়োজন করতে হবে খানা পিনার, কে বললো? এই কাদ রাত্রিতে মিষ্টি নিয়ে আসতে হবে, কে বললো? এই কাদ রাত্রিতে আপনার ক্ষীর পায়েস রান্না করতে হবে, কে বললো? এই কাদ রাত্রিতে আপনার গরুর মাংসকে জমা করে ফিস্ট রান্না বান্না করে গ্রামের মানুষকে খাওয়াতে হবে, এই ধারণা কে দিল আপনাকে? এই ধারণা বাতিল, এই ধারণা বাতিল, এই ধারণা বাতিল করে দিয়ে সারা পৃথিবীর মানুষকে শুধু রাত্রিতে ইবাদত করতে হবে।